হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন আগের ভিডিও আমি অনেক দিন পরে পোস্ট করতেছি, জানি না কেন, বাট ইদানিং আমি ভিডিও তো বানাই, বাট সেটাকে এডিট করে যে পোস্ট করব এটা আর করা কোনোভাবেই হয় না। যাই হোক, এটা আমার ফ্রেন্ডের বিয়ে ছিল। ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতেছিলাম, আর অনেক এক্সাইটেড ছিলাম আমি। ফাইনালের পরে যখন আমি ঈদের ছুটিতে গেছিলাম বাসায়, ঈদের পরপরই ছিল আমার ফ্রেন্ডের বিয়ে। সেদিন আমি বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের জন্য গিফট নিতে, আর যেহেতু ফ্রেন্ডের বিয়ে তো ভাবছি যে হলুদে বিয়েতে 2 দিনই শাড়ি পরবো। ব্লাউজ নিয়ে টেলার্সের কাছে গেছিলাম, আর দেন ফ্রেন্ডের গিফটও নিয়ে চলে আসছি। এটা একটা অনেক সুন্দর আইসক্রিমের বাটি সেট ছিল। অনেক গরম ছিল, বাইরে থেকে আমি র্যাপিং পেপারটা নিয়ে চলে আসছিলাম যে আমি নিজেই বসে র্যাপিং করব। তো আব্বু রুমে বসে পড়লাম আমি যে আগে র্যাপিংটা করে ফেলি। ফ্রেন্ডের বিয়ের এক্সাইটমেন্টে আমি হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করাও শুরু করে দিয়েছিলাম। আম্মু বাসার মধ্যে হলো অনেক কিছু ন্যাচারালি বানাইতে পারে, হোমমেড স্কিন কেয়ারের জিনিস, হেয়ার কেয়ারের জিনিস। তো আমি আম্মুকে বললাম যে আমার চুলগুলো যেন সফট হয়, একটু শাইনি শাইনি লাগে বিয়েতে দেখতে। এই জন্য একটা আম্মু সুন্দর করে ভাতের মাড় দিয়ে অনেক সুন্দর একটা প্যাক বানায় দিছিল। আর ওই প্যাক দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, দেন আমি শাওয়ার নিয়ে নিছি। আর এই প্যাকটা দেওয়ার পরে আমার চুল অনেক বেশি স্মুথ সফট হয়ে গেছিলো, শাইনিও ছিল। বাট আমার চুল একটু ওয়েভি ওয়েভি, কার্লি না বাট ওয়েভি অনেক। তো হলো এই জন্য আমি স্ট্রেট করবো এখন। আর আমি লিভ অন ইউজ করি যখন আমি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করি, তার আগে হলো আমি অলওয়েজ লিভ অন ইউজ করি, এতে করে আমার চুলটা আরও বেশি সফট হয়। ফ্রেন্ডের হলুদ, তো আমি এই জন্য রেডি হব। আমি চুল স্ট্রেট করে আগে ফেস ওয়াশ করে আসে আমার জাস্ট মেকআপের পাউচটা খুলছি অ্যান্ড দেখি যে আমার কে জানি মেকআপের পাউচের অবস্থা খারাপ করে রাখে দিছে। জানি না কে আসছিল, রুমের মধ্যে গেস্ট আসছিল কয়েকদিন যাবত। তো কে আসছে কে না আসছে জানি না, আমার একটা লিপস্টিকও নষ্ট করে ফেলছে। তারপরে তো আমি হালকা পাতলা নিচে থেকে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে দেন আমার বেস্ট ফ্রেন্ড সহ চলে গেলাম ওই ফ্রেন্ডের হলুদে। এটা আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। আমার যেই ফ্রেন্ডের বিয়ে হচ্ছে ওর নাম হলো স্নেহা, ওকেও দেখাবো একটু পরে। তো ও একটু বিজি ছিল গেস্টদেরকে নিয়ে, আমাদেরকেও একদম সামনে বসায় দিছিল, আর আমরা বসে বসে ওখানে গান এনজয় করতেছিলাম। দেন ভাবলাম যে একটু ব্লগের মতো দেখাই। অনেক সুন্দর করে ডেকোরেট করছিল ওরা, বাইরে ওদের বাসার সামনে জায়গাতেই হলুদ করছিল ছোট করে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। আর ফ্রেন্ডস জাস্ট আমরা 2জনই ছিলাম। আর ওই যে বউকে স্টেজে বসায় হলুদ মাখানো শুরু করছে। ও এত সুন্দর দেখতে, ওকে সাজলেও অনেক সুন্দর লাগে, ও সিম্পলিও অনেক সুন্দর দেখতে। স্কুলের ফ্রেন্ডও আমার অনেক ছোটবেলার, তো স্কুলের ফ্রেন্ডের বিয়ে এটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট ছিলই। আবার আমি কখনো কোনো হিন্দুর বিয়েতে অ্যাটেন্ড করিনি, ওরা হিন্দু ছিল। তো ওদের অনেকগুলো ফাংশন থাকে না, অনেক কিছু নিয়ম থাকে, তো এগুলো দেখতে আমার খুবই মজা লাগছিল। তারপরে আমরাও স্টেজে গিয়ে ছবি তুললাম। স্নেহার কাজিনরা তারপরে অনেক সুন্দর সুন্দর অনেকগুলা নাচ করছিল। তারপরে স্নেহা নিজেও হলো অনেক নাচ করছিল সুন্দর। তো সব আমরা দেখে এনজয় করতেছিলাম অনেক, এবং ওরা সবাই অনেক সুন্দর নাচছে। স্নেহা নিজে সোলো পারফর্মও করছে, অ্যান্ড ওর এটা এত ইমোশনাল ছিল, ওর ফ্যামিলি নিয়ে, ওর মা নিয়ে আর কি। দেখে এত কষ্ট পাচ্ছিল আমার, মানে আমারই চোখে কান্না চলে আসছিল, আর ওর ফ্যামিলি মেম্বাররাও নিজেও কান্না করে ফেলছিল। এইভাবেই ওদের পারফরমেন্স শেষে হলুদের প্রোগ্রামও শেষ হয়ে যায়। আর আমরা তারপরে আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমার বেস্ট ফ্রেন্ড আর আমাকে চলে আসতে হয়েছিল, কারণ রাত হয়ে যাচ্ছিল অনেক, আর বাসা থেকে কল আসতেছিল। আমি কিছু ছবি আমাদের দিয়ে দেবো আপনাদের দেখার জন্য হলুদের প্রোগ্রামে। তারপর বিয়ের দিন সকালবেলা আমি কেন জানি বের হয়েছিলাম, আমার এখন মনেও নাই আমি কেন বের হয়েছিলাম, বাট কিছু একটা কাজ নিয়ে বের হয়েছিলাম। অনেক রোদ আর গরম ছিল। রোদ বলতে কি, রোদ যে অনেক চড়া রোদ ছিল তেমনও না, বাট হলো অনেক বেশি গরম ছিল। আমার ফ্রেন্ডের বিয়ের লগ্ন ছিল রাত 2টার সময়। অতক্ষণ মনে হয় না আমাকে থাকতে দিবে, বাট চেষ্টা করবো যতক্ষণ থাকা যায়। সন্ধ্যা হওয়ার আগে দিয়ে আমি আমার কাজিনের কাছে চলে যাচ্ছি সাজতেও, আমাকে মেকআপ করাই দিবে, আর শাড়ি পরে একদম রেডি হয়ে সন্ধ্যার পর বের হয়ে পড়ব। তারপর এই তো সন্ধ্যার পর আমি গিফটটা নিয়ে বের হয়ে পড়লাম। আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আগে ওকে পিক করতে যাচ্ছি, ওখান থেকে দেন আমরা 2জন একসাথে কমিউনিটি সেন্টারে চলে যাব। কমিউনিটি সেন্টারে পৌঁছে দেখলাম যে এখনো কেউই আসেনি, বউও আসেনি, তেমন কোনো গেস্ট আসেনি, কারণ সন্ধ্যার পরপরই আমরা গেছিলাম, তাই। আর বিয়ের লগ্ন যেহেতু রাত 2টায় ছিল,
তো আমার বেস্ট ফ্রেন্ড আর আমি অনেকগুলো ছবি ভিডিও তুলতে শুরু করলাম। শাড়ি পরে সাজুগুজু করছি যেহেতু অনেকগুলো ভিডিও আর ছবি তুলতেই হবে। আর কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর বউ আসলো, বউয়ের সাথে ছবি টবি তুলে অনেকক্ষণ আমরা বসেছিলাম। তারপরে আমার বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বার, ওইটা আমার বেস্ট ফ্রেন্ডের বাবা, তো আমার বেস্ট ফ্রেন্ডের বাবা মা বোনও এসেছিলো, আমাদের ফ্যামিলি মেম্বার সহ ইনভাইট করছিল, বাট আমার ফ্যামিলি থেকে কেউ যায়নি, আমি একাই গেছিলাম। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর পোলাও ছিল, রোস্ট ছিল, বুটের ডাল ছিল, একটা চপ টাইপের কিছু একটা ছিল, দেন খাসির মাংস ছিল, আইটেম অনেক কিছু ছিল খাবারে। আর ওই যে আমার ফ্রেন্ড, ওকে এত সুন্দর লাগছিল বিয়ের দিনে, পুরো পুতুল লাগতেছিল একটা। আর দূরে বসে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চিন্তা করতেছিলাম যে দুনিয়াতে মনে হয় ও আর আমি আনম্যারিড থাকে যাবো, কারণ আমাদের সব ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে তো বাসায় ফিরে আসলাম, কারণ আমার বাসা থেকে কল দেওয়া শুরু করছিল যে অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসতে বলছিল। তারপরে প্রায় 12টা অবধি থাকে, আমরা চলে আসছি। এই ছিল আমার ফ্রেন্ডের বিয়ের ভিডিও। ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে শেয়ার করবেন সবার সাথে আমার ভিডিওটি, এবং আমার ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। যদিও অনেক মাস পর পর আপলোড দিতে পারছি, বাট ইউনিভার্সিটির কারণে অনেক বেশি প্রেশার থাকে, আর আমার লাইফ এখন একদমই ভালো যাচ্ছে না। তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।